এই যে গত 4 মাস আগে মালয়েশিয়ার মধ্যে গেলাম কুয়ালালামপুরে। যখন আমি যে হোটেলের মধ্যে উঠলাম, একটা ছেলে আমার সাথে মুলাকাতের জন্য চলে আইছে। আমার রাতের বেলা টেলিফোন করছে, হুজুর আগামীকাল আমি আপনার সাথে দেখা করার জন্য আমার বসের থেকে ছুটি নিয়ে আপনার কাছে আসবো। ভাই 400 কিলোমিটার রানিং করে জার্নি করে। আমি বললাম অসুবিধা নাই, আসো। সে আসলো, আমার সামনে যখন দাঁড়াইলো আমি তাকায় দেখি তার যে বডি, তার স্ট্রাকচার দেখে অনেক বড় মানুষ এমন মনে হয় না। আমি বললাম বয়স কেমন হবে আপনার? হুজুর মাত্র 19 বছর বয়স আমার। এই 19 বছরে আপনি মালয়েশিয়ার মধ্যে কেন আইলেন? হুজুর বিশাল করুণ ইতিহাস, রিজিকে তাড়নায় পরে আমি মালয়েশিয়ার মধ্যে আইলাম। ছোটবেলায় আমি তাকায় তাকায় দেখছি আমার মা বড় দুর্বল, বাবা ছিল বড় অসহায়। আমি চাইলেও আমার মা বাবার জন্য আমি ইনকাম করতে পারি না। আমার মা বাবা বড় দুর্বল ছিল। আমি নিজের চোখে দেখছি আমার মা অন্যের বাড়ি কাজ করে করে আমারে পালতো, লালন পালন করত। আমি দেখছি ঈদের আগের দিনে আমার বাবা আমারে নিয়ে গেল বাজারের মধ্যে, ঈদের কেনাকাটা করবেন। আমার বাবা আমারে সুন্দর একটা পাঞ্জাবি কিনে দিল। আমার বাবা নিজে ওনার জন্য একটা পাঞ্জাবি কিনে নেই। আমি ডেকে বললাম, ও বাবা, কালকে একটা ঈদের দিন, পুরা বছরের মধ্যে আপনার জন্য আনন্দের দিন, কেন একটা পাঞ্জাবি আপনি নিজের জন্য কিনেন না? কয় বাবারে, আমরা বড় গরিব, এই পাঞ্জাবিটা যদি তোমার গায়ের মধ্যে আমি পরাইয়া ঈদের ময়দানে যদি যাই, তাহলে আমার কাছে এটাই জীবনের সবচেয়ে বড় অর্জন এবং পাওয়া হয়ে যাব। আমি বাবা লাগবে না, আমার পাঞ্জাবির প্রয়োজন নাই, আমার টুপিও লাগবে না, পাঞ্জাবি লাগবে না। আমি আগের যত পাঞ্জাবি আছে, টুপি আছে, আমার ইটটারে আমি কাটাইয়া দিতে পারবো। কিন্তু তোমারে যদি আমি একটা নতুন পাঞ্জাবি কিনে দিতে না পারি, তুমি ঈদের ময়দানে যাবা, আমি বাবার জন্য তো দোয়া করতে গেলে তোমার মনের মধ্যে কেমন জানি লাগবে। আমি ওই দিন থেকে নিয়ত করেছি, আমার বাবা পুরো বছরের মধ্যে একটা ঈদের দিন পর্যন্ত আমার বাবা একটা পাঞ্জাবিও তার নিজের জন্য কিনে নাই। আমি জীবনেও কোনোদিন আমার এই বাবা মারে আমি ফালায়া যাইব না। আমার বয়সটা একটু বাড়তে দেরি, আমি নিয়ত করে নিলাম আমি বাইরে চলে যাব। আমার একটা লাস্ট জমিনের মধ্যে একটা জমিন আছে, এটা আমি বিক্রি করে চলে যাব। রিজিকের তাড়নার পরে এখন আমি বাহিরের মধ্যে চলে আইলাম। এখন আমার মা বাবার সাথে টেলিফোন করে মাঝে মাঝে আমি কথা বলি, হুজুর কত রাত এমন গেছে, আমি চোখের পানি ফালে ফালে আমার বালিশ ভিজায় ফেলছি। এখানে আমার মারেও পাই না, আমার বাবারেও পাই না, আমি বড় অসহায়। মনে হয় এই জমিনের মধ্যে আমি বড় একা। হুজুর রিজিকের তাড়নায় পরে আইলাম। এর মানে বুঝে গেল মানুষ রিজিকের তাড়নায় পরে জমিনের বিভিন্ন প্রান্তে যায় রে বাবা। আল্লাহ কয়ে যাওয়াই লাগবে। আল্লাহ জানায়া দিয়েছে, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা। আল্লাহ তো উনি যিনি তোমাদের জন্য জমিনটারে বানাইলেন নরম। আল্লাহ তো উনি যিনি তোমাদের জন্য জমিনটারে বানাইলেন মুলায়েম। ফামশু ফি মানাকিবিহা। আল্লাহ আদেশ দিয়ে দিলেন, মানকিবুনের জমা হলো মানাকিব, দিক দিগন্ত। শুধু একদিকে না, এই জমিনের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে তুমি দৌড়াও, জমিনের বিভিন্ন প্রান্তে তুমি যাও, সব দিকে দিকে বান্দা তুমি ঘুরো। আল্লাহ কয় ফামশু ফি মানাকিবিহা, এই জমিনের সব দিক দিগন্তে আয় মানাকিবুল আরদ, এই জমিনের বিভিন্ন দিক দিগন্তে বান্দা তুমি বিচরণ করো। কিজা কুদিয়াতি সালাম ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন নাই তুমি ফজরের নামাজ পড়ে মসজিদের মধ্যে বৈশা সুবহানাল্লাহ জপ জোহর পর্যন্ত। আল্লাহ এটা বলেন নাই, বললেন ফজরের নামাজ তোমার কমপ্লিট যখন হয়ে গেল, এরপরে রিক্সাওয়ালা তুমি রিক্সা নিয়ে বের হয়ে যাও, এই সিএনজি ড্রাইভার তুমি সিএনজি নিয়ে বের হয়ে যাও, এই ভ্যান চালক তুমি তোমার ভ্যান নিয়ে বের হয়ে যাও, এই বাসের ড্রাইভার এরপরে তুমি তোমার বাস নিয়ে দৌড়াও। তবে হ্যাঁ,
নামাজের পরে এরপরে তুমি তোমার কাজের দিকে দৌড়াও, এরপরে আবার জোহরের সময় নামাজে যাও, এরপরে ওখান থেকে তুমি আবার দৌড়ে যাও কাজের মধ্যে যাও, এরপরে আসরের আজান হয়ে গেলে যখন নামাজের আজান হয়ে যাবে, এই সরাইলের মুসলমান, আইরলের মুসলমানেরা আমারে বলেন না, আল্লাহর সঠিক বাণীগুলো পৌঁছাইয়া মুয়াজ্জিন যখন ডাক দেয় আপনারা নামাজের দিকে আসো, এর চাইতে পৃথিবীর কোনো কাম আমার দরবারে বড় হতে পারে? এর চাইতে কিছু বড় না। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, যখন মুয়াজ্জিন বলে, আমার জিন্দেগীর যত বড় কাজ আছে ওই কাজ আমার দরবারে বড় হতে পারে না। নামাজ আমার বড়, নামাজ আমার আগে, আমার কাজ আমার বড় হতে পারে। আল্লাহ পাক বলেন, বান্দারে তুই তো রিজিকের জন্য দৌড়াও, তবে আগে নামাজ পড়ো, এরপরে নামাজের পরে তুই তো রিজিকের জন্য অন্বেষণ করার জন্য বান্দা দৌড়ে যাও। তবে সাবধান, এই চিন্তা করা যাবে না রিজিকের তাড়নায় পরে আমি মইরাই যাবো। রিজিকের তাড়নায় পরে কেউ মরে নাই, এখনো মরে না, ভবিষ্যতেও রিজিকের তাড়নায় পরে কেউ মরবে না। রিজিকের তাড়নায় পরে মরে যাবেন? হ্যাঁ, রিজিকের তাড়নায় পরে মরবেন না। আল্লাহ পৃথিবীতে রিজিকের তাড়নায় ফলে কাউরে মারে নাই, কেউ এখন মরেও না, ইন ফিউচারে কেউ মরবে না। কারণ এই দায়িত্বভার তো পৃথিবীর কোনো ব্যক্তির কাছে আল্লাহ দেননি, এর দায়িত্বভার আল্লাহ নিজেই নিজের হাতে রেখেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন হঠাৎ করে চিন্তায় পড়ে গেলেন, ব্রেইনের মধ্যে চিন্তা চলে আসলো মুসা পয়গম্বরের পরিবার নিয়ে চিন্তা। আল্লাহ তো মুসা নবীর সাথে কথা বলে, কম বলে না বেশি বলে। আল্লাহ কয়, নবী মুসা টেনশন কেন? পরিবার নিয়ে চিন্তায় পড়ে গেলেন। সামনে কি কয়? সামনে আছে আমার একটা পাথর আছে। হাতের মধ্যে কি কয়? হাতের মধ্যে লাঠি আছে। মুসা নবীর লাঠির এত পরিমাণ পাওয়ার, ওই লাঠি জমিনের মধ্যে পড়তে দেরি, সাপ হইতে দেরি নাই। ওই লাঠি এত পরিমাণে জবরদস্ত লাঠি, পানির মধ্যে মারলে রাস্তা হয়ে যায়, এত দামি পাওয়ারফুল লাঠি। আল্লাহ কয়, নবী মুসা সামনে কি কয়? পাথর। লাঠি দিয়া বড় পাথরের মধ্যে জোরে একটা বাড়ি মারেন। উনি বাড়ি মারলেন, বড় পাথরটা ফেটে আর একটা বড় পাথর ওই পাথর থেকে বের হয়ে গেল। আল্লাহ কয়, হবে না, আবার এই পাথরের মধ্যে মারেন। আবার উনি মারলেন, আবার একটা বড় পাথর বের হয়ে গেল। এরপরে আল্লাহ কয়, হবে না, আবার ওই পাথরের মধ্যে মারেন। আবার যখন মারতে বললো, আর একটা পাথর বের হয়ে চলে আসলো। মুসা নবী দেখে এই তিনটা পাথরের ভিতরে একটা জাররা পরিমাণ প্রাণী মুখের মধ্যে খাবার নিয়ে ওই পাথরের ডানে যায় বামে যায়, পাথরের চতুর্পাশে ওই প্রাণী ঘুরে বেড়ায়। জাররা দেখলেন কেমনে? আল্লাহ ওনার ওই সময় এমন চোখ আল্লাহ দিয়া দিলেন, এই মুসা, জাররাও তুমি দেখতে পাবা, তবে আমরা দেখতে পাই না রে বাপ। জাররা কি? একটা বালুকণা, আপনি 70টা ভাগ করেন, ওইটা জাররা। খালি চোখে দেখা যাবে? যাবে? আপনাকে এলাকায় টিনের ঘর আছে না? টিনের ঘর, এই টিনের ঘরের মধ্যে দেখবেন 8টা-9টা বাজে সূর্যের আলো দেয় না? সূর্য আলোক রশ্মি, এটা রশ্মি দেখবেন, আলোক রশ্মি নামে আপনার রুমে দেখবেন। এই আলোক রশ্মিতে ছোট ছোট বালিকণা উড়ে। সূর্য ডুবে গেল, সন্ধ্যার পরে আপনি আপনার মোবাইলের লাইট দিয়ে দেখেন তো ওই বালুকণা দেখা যায়নি? দেখা যায়?
এই বালিকণা এত ছোট, দুর্বীক্ষণ ছাড়া পরীক্ষা করা ইম্পসিবল। ওটা জাররা, ওটা কি জাররা। এমন ছোট একটা প্রাণী মুসা নবী দেখে ওই পাথরের চতুর্পাশে মুখের মধ্যে খাবার নিয়ে এদিক সেদিক যায়। আবার পাথর কয়টা? তিনটা পাথর ফাটছে ওই পাথরের ভিতরে। সুবহানাল্লাহ, আপনারা বইলেন না গুনাহ হবে। আরো জোরে কয় না সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, জোরে আল্লাহু আকবার। মুসা নবী বড় অবাক হয়ে গেলেন। তিনটা পাথর ভাঙলাম, এই জাররা পরিমাণ এই প্রাণী কোত্থেকে আইলো? উনি চিন্তায় পড়ে গেলেন। একটা পর্যায়ে ওই প্রাণীটা নিজে নিজে বলতে লাগলো এই পাথরের মধ্যে, সুবহানা মাইয়ারানি, আমার রব আমার এমন মালিক, আমার রব এমন পুত পবিত্র, সুবহান, পুত পবিত্র আমার আল্লাহ, মাইয়ারানি, যে আমারে দেখতে পায়। সুবহানাল্লাহ পড়বেন না। ওই প্রাণীটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, পাথরের চতুর্পাশে ঘুরে বেড়ায়। সে বলতে লাগলো সুবহানা মাইয়ারানি, পুত পবিত্র আমার সে আল্লাহ যে আমারে দেখতে পায়। শুধু দেখতে পায় না, ওয়াসমাউ কালামি, তিনি আমার সব কথাগুলো শুনতে পায়। আমি আল্লাহরে ডাকতে দেরি, আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিতে দেরি করেন না। আমি আল্লাহরে যখন ডাকি ওয়াসমাউ কালামি, আমার সব কথাগুলো আমার আল্লাহ শুনতে পায়। শুধু তাই না, এই পাথরের মধ্যে যখন আমি আল্লাহর সাথে আমি কথা বলি, ওয়ারযুকুনি, তিনি আমার রিজিকের ব্যবস্থা এই জায়গার মধ্যে করে দেয়। শুধু তাই না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যখন আমার আল্লাহরে স্মরণ করি, ফাজকুরুনি ইয়াজকুরুকুম, আল্লাহ যে ওয়াদা দিয়া দিলেন বান্দা তুমি আমার জিকির করো, আমার স্মরণ যদি তুমি করে নাও, আমি আল্লাহ তোমার জিকির করব, আমি আল্লাহ তোমার স্মরণ করব, আমি আল্লাহ তোমাকে ডাকব, আমি আল্লাহ তোমার খবর রাখব। কারণ বান্দা আমারে ডাকলে আমি আল্লাহ কেন বান্দার ডাকে সাড়া দিব না? ওই প্রাণীটা বলতে লাগলো, আমার আল্লাহরে আমি ডাকি, আল্লাহ আমার ডাকে সাড়া দেয়। ওয়াজকুরুনি, তিনি আমার স্মরণ মাঝে মাঝে করে। আমি কি করি না করি, কই যাই, আমি কোথায় যাই, কোথায় খাই, এই সব ব্যাপারে আমার আল্লাহ জানা। ওয়ালা ইয়ানসানি, আমার আল্লাহ এই পাথরের মধ্যে আমারে ভুলে যায় না। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ। হযরত মূসা পয়গম্বর অবাক হয়ে গেলেন। তিনটা পাথরের ভিতরে এই জাররা পরিমাণ প্রাণী, আমার আল্লাহ বুঝি খাওয়ায়? কি খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। আবার রবের গুণকীর্তন করে, ও আল্লাহ তুমি আমার এমন রব, তুমি আমারে দেখতে পাও, তুমি আমার কথা শুনতে পাও, আমার স্থান সম্পর্কে তোমার জানা আছে, আমি তোমারে স্মরণ করি, তুমিও আমারে স্মরণ করো। শুধু তাই না, তুমি আমার জীবনেও কোনোদিন ভুইলা যাও না। আমার রিজিকের সব ব্যবস্থা তুমি ওই জায়গার মধ্যে করো। এই আইরলের মুসলমান, আমায় বলেন না বান্দারা, আল্লাহ যদি তিনটা পাথরের ভিতরে একটা জাররা পরিমাণ প্রাণী রে ওই জায়গায় যদি আমার আল্লাহ খাওয়াইতে পারে, একটা প্রাণীর চাইতে কি আমাদের দাম রবের দরবারে কম না বেশি? আমরা তো আশরাফুল মাখলুকাত, যত দুনিয়াতে মাখলুক, সব মাখলুকের চাইতে আমাদের দাম কম না বেশি? আমাদের দামও বেশি, আমাদের সম্মানও বেশি। আল্লাহ বড় মায়া করে বানাইলেন আমাদের। ফেরেশতারা বললেন বানানো লাগবে না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা যা জানো না আমি তা জানি, আমি আমার বান্দাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করব। আল্লাহ পাক বলেন, ও গোলাম তোর চিন্তা করার দরকার নাই, টেনশন করার প্রয়োজন নাই, তোর রিজিকের দায়িত্বভার তো আমি আল্লাহর হাতে রেখে দিলাম। আল্লাহ যদি আওয়ামী
লীগের হাতের মধ্যে রিজিকের দায়িত্বভার দিত, তাহলে আওয়ামী লীগের সময় বিএনপির লোকেরা না খেয়ে মরে যেত। আল্লাহ যদি বিএনপির হাতে দিত, তাহলে এখন তো কাউরে বিএনপির লোকেরা কোনো খাবার দিত না, বলতো রিজিকের দরওয়াজা বন্ধ করে দিলাম। শুধু তাই না রে বাবা, আল্লাহ যদি কোনো নেতার দরবারে দিত, তাহলে তার প্রতিপক্ষরে না খাওয়া মেরে ফেলতো। শুধু তাই না, ডোনাল্ড ট্রাম্পের হাতে যদি আমার আল্লাহ যদি দিত রিজিকের পাওয়ার, তাহলে জো বাইডেন তাহলে না খায় মরে যাইতো। জো বাইডেনের হাতে দিলে ওই ডোনাল্ড ট্রাম্প না খায় মরে যাইতো। আল্লাহ কয় দেই নাই, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ কয় রিজিকের দায়িত্ব ভার তো আমি আল্লাহ আমার হাতের মধ্যে রেখে দিলাম রে বান্দা, চিন্তা করার দরকার নাই, টেনশন কেন করো? সব রিজিকের দায়িত্বভার কার হাতে? তবে সাবধান রে বান্দা, তুমি হারামের পথে আগাইও না, হালাল পথে আগাও। কোন পথে? হালাল পথে যদি আগে যাও, হালালের মধ্যে দেখবা বরকতের কোনো অভাব নাই, কিন্তু হারামের মধ্যে কোনো বরকত আছে। গার্মেন্টসের মালিক, উনি কত বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, ওনার জানা নাই। অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট আছে ওই ব্যাপারে ওনার ধারণাও নাই, ধারণার বাহিরে। কিন্তু ঘরের মধ্যে যখন যায়, বউরে কয় তুই ডানে যাও, বউ বামে যায়, আছে না নাই? আসেনি? কিন্তু আইরের একটা রিক্সাওয়ালা রিক্সা চালায় চালায় খায়, কিন্তু ঘরের মধ্যে শান্তির কোনো অভাব নাই। ছেলেও কথা শুনে, মেয়েও কথা শুনে, বউও কথা শুনে, সব তারের মতো সোজা হয়ে চলে। কিন্তু বড় লোক মানুষ, টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো অভাব নাই, কিন্তু বিন্দু মাত্র পরিমাণ কথা শোনে না রে বাবা। এর মানে বোঝা গেল ওই যে ইনকাম যে চারো হাতে পায়ে কামাইয়া অ্যামাউন্ট ভারী করলো, কিন্তু ইনকামের মধ্যে হারাম ঢুকে গেল। হারামের মধ্যে তো আরাম নাই, আর হালালে আরামের কোনো অভাব নাই। রিজিক হলো দুই প্রকার, এক নম্বরে হালাল, দুই নম্বরে হারাম। আল্লাহ বলেন, হে মানুষ, জমিন আমি আল্লাহ বানাইলাম মুলায়েম, জমিনের সব দিকে যাও, দেখবে এক জায়গায় গেলে হালাল আছে, আরেক জায়গায় গেলে দেখবা হারাম আছে। হারামটারে অ্যাভয়েড করে চলো না, আর হালালটাকে অ্যাকসেপ্ট করে নাও, গ্রহণ করে নাও, বুকে নিয়ে নাও। হালাল ইনকাম দিয়া যদি ছেলেটারে মাদ্রাসায় দাও, এই ছেলে মানুষের মতো মানুষ হবে। সমাজের মধ্যে দেখবেন বহু পোলাপান আছে, মুরব্বী দেখলে সালামও দেয় না, জীবনেও কোনোদিন মুরব্বী দেখলে ভালো ব্যবহার করে না, বেয়াদবি করে। মানুষের মতো মানুষ না। বাবায় চোখের পানি পালায় পালায় কান্না করে, পোলাটা কেন আমার মানুষের মতো মানুষ হয় না? কেমনে হইবে? আপনার ইনকামের মধ্যে যদি থাকে হারাম, আল্লাহর কসম হারাম টাকা দিয়া পোলাপান জীবনেও মানুষের মতো মানুষ করা যাবে না। বহু দেখছি আমি, বাবা এত টাকার মালিক, পোলাটারে লয়ে আইছে মাদ্রাসায় পড়াবে, টাকা যা লাগবে দিব না, 15,000 20,000 মাসে লাগবে দিব না, ভর্তি লাগবে 20,000 দিব, টাকা যা লাগে দিব। এরপরে একটু চাই ছেলেটা হাফেজ হোক, সর্বোচ্চ 5-6 পারা পইরাই ওরার নিশানাই খুঁজে পাওয়া যায় না। এরপরে 2-3 বছর পরে দেখি যে আমার ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইছে। আমি দেখি যে তার চেহারাটা তো চেনা চেনা লাগে আমার। কি সে? মনে পড়ছে, ওই ছেলে। হ্যাঁ, পরে আমি ঢুকছি আইডিতে, এখন দি তার পুরা আইডিতে তার এমন ছবি, ও যে হিফসখানায় ওর বাপ দিছিল,
বা ও মাদ্রাসার বারান্দায় গেছে, এর কোনো নিশানা ওর বডিতে নাই, ওর স্ট্রাকচারে নাই। চুলের এমন কাটিং, হাতে আইফোন 16 Pro Max, এরপরে আবার বাইক একটা আছে। মানে ওরে দেখলে ওরে মনে হয় যে ও পাতলা এবং ফাতরা। আমি অবাক হয়ে গেছি। পরে অনেক চিন্তা করলাম, তার বাবাই যে এত কানলো, রিসার্চ করে দেখলাম বিভিন্ন মাধ্যমে ওর টাকায় হারাম আছে, ওর বাবার টাকায় হারাম আছে। এই কারণে পোলা মানুষের মতো মানুষ হয় নাই। এরকম বহু নজির প্রমাণ আছে। এই জন্য ছেলে মেয়ে মানুষের মতো মানুষ করবেন, হালাল ইনকামের কোনো বিকল্প নেই। কিন্তু আপনি তো সুদি লেনদেন করেও কোন যে এটা ইটস বিজনেস অফ মানি। হুজুরা কি কয় না কয়, বেশি বুঝে। দুনিয়া দুনিয়া কিছু বুঝে না, টাকায় টাকা আনে, এটা খারাপের কি না? টাকায় কি আনে? টাকার ব্যবসা করি, এটা খারাপের কি হলো? হ্যাঁ, আপনি সুদি লেনদেন করে, ঘুষ খায়া, পিস্তল ঠেকায়া, বন্দুক ঠেকায়া কোটি টাকার মালিক হইছেন, তোর ঘরে শান্তি নেই তো আপনার, লাভটা কি বলেন? তবে চিন্তা করবেন না, রিজিকের তাড়নায় পরে আপনি মরবেন না। না, কারণ রিজিকের দায়িত্বভার কার হাতে? কার হাতে? অনেকে বলে হুজুর নামাজের মজা লাগে না, বলে না হুজুর নামাজের মজা লাগে না, নামাজ পড়া মজা পাই না, রোজা রেখে মজা পাই না, আমল করা মজা পাই না। করমুটা কি? এই যে হুজুর এত বয়ান করে, নামাজের বয়ান, রোজার বয়ান, আমলের বয়ান, কই মজা পাই না তো হুজুর। মজা কেন পান না শুনে? দারুল উলুম দেওবন্দ, এর পাশে একটা বাজার ছিল। ওই বাজারে একজন ব্যক্তি ঘাস বিক্রি করত। কি বিক্রি? তার নাম ছিল শাহজি আব্দুল্লাহ। ঘাস বিক্রি করে জীবিকা নির্বাহ করে। আল্লাহর ওই বান্দা 6 টাকা দাম, 6 টাকা দরে দরে প্রতিদিন ঘাস বিক্রি করে। এই টাকা নিয়ে বাড়ির মধ্যে যায়। কয় টাকা? ঘাসটা নিয়ে বাজারের মধ্যে যাইতে দেরি, সঙ্গে সঙ্গে বিক্রি হইতে দেরি হয় না। ক্রেতারাও দেখবেন লাইনে দাঁড়ায় যায়। আপনার বাজারের যা দোকানদার, যেই দোকানদার ভালো, অন্যায় করে না, ইচ্ছা করে মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, দেখবেন তার আশেপাশে ক্রেতার অভাব নাই। আর যেই ব্যবসায়ী খারাপ আচরণ করে, দেখবেন ও বৈশা বৈশা মশা মারে। এমন নজির প্রমাণ আমাদের বাজারে আছে না? না। হযরত শাহজি আব্দুল্লাহ 6 টাকা দাম ধরে বিক্রি করে দেয়, বেশিও করে না। ক্রেতাও আছে অনেক বেশি, কোনোভাবেই দাম বাড়ায় দেয় না। এর ব্যবসায়ীরা যদি শুনতে পারছে পেঁয়াজের দাম অন্য জায়গায় বেড়ে গেছে, উনি পেঁয়াজ কিনছে যেই টাকা দিয়া, গত 16 বছরে আমরা দেখছি সাধারণ একটা খাবার আমাদের যেই পরিমাণ দাম দিয়া খাওয়া লাগছে। সব এগুলা ব্যবসায়ীদের সিন্ডিকেট। এরা গরিবের পেটে লাথি মারার জন্য এই কাজগুলো করেছে, ঠিক কিনা? কিন্তু উনি দাম বাড়ায় দেয় না। এই জন্য ওনার ঘাস ক্রয় করার জন্য মানুষগুলো লাইনে দাঁড়ায় যায়। ওনার ঘাসগুলো যদি নিয়ে কোনো মহিষেরে খাওয়ায়, গরুরে খাওয়ায়, তাহলে ওই দুধের মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দেয়, ওই প্রাণীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত বাড়ায়া দেয়। উনিও বিক্রি করে চলে যায়। তবে এই টাকাগুলো নিয়ে কি করে? ভাগ করে উনি 3টা। একটা ভাগ পরিবারে খরচ করে, আর একটা ভাগ আল্লাহকে ওয়াসতে দান করে দেয়, আর একটা ভাগ ফিউচারের জন্য জমায়া রাখে। এই রলের মুসলমানেরা, সরাইলের মানুষ, আপনার বেতন ভাগ করবেন কেমনে? বলে ভাগ করবেন 3টা। একটা ভাগ পরিবারে ব্যয় করলেন, আর একটা ভাগ
আপনি দান করে দিলেন আল্লাহকে ওয়াস্তে, আর একটা ভাগ আপনি নিলেন, এটা আপনি ফিউচারের জন্য জমা করে রাখলেন, আপনার লাগতে পারে। কোনো একটা বিপদে পড়লে, মুসিবতে পড়লে এই অ্যামাউন্টটা আপনার লাগতে পারে। পৃথিবীর বড় বড় সালফে সালিহিনরা, বড় বড় ওলিয়ে কামেলরা, এরা রিজিকটারে 3 ভাগে ভাগ করে নিত। শাহজি আব্দুল্লাহ ভাগ করে নেয় কয়টা? 3টা ভাগ করে নেয়। 2 টাকা উনি পরিবারে খরচ করে, দান করে 2 টাকা, আর 2 টাকা ফিউচারের জন্য জমা করে। আবার পুরা বছরে একবার দেওবন্দের সমস্ত উস্তাদদেরকে উনার বাড়িতে দাওয়াত করে খাওয়ায়। মিয়া হক্কানি আলেম দাওয়াত দিয়া ঘরে নিয়ে খাওয়াইলে ভালো, ভালো আলেম, শর্ত হইল হক্কানি আলেম ওয়ালা। একটা ধরে নিছেন গা ভণ্ড চন্ড, বহু আলেম আছে, কিন্তু কিছু আছে উলামায়ে সু। আপনি দেখা বিবেক দিয়া বিবেচনা কইরা আকল খাটায়া, যেই আলেম বেড়া বেড়ি লইয়া নাচানাচি করে, এই জীবনে কোনোদিন ভালো আলেম হতে পারে না। ও আলেম নামের ভণ্ড। আপনি আপনার আকল খাটান, আপনি যাবেন কার কাছে? 1 ঘন্টা বয়ান করে, এর মধ্যে 50 মিনিট বয়ান করে, কি যে গায়ে গেলি। সেদিন আমার ড্রাইভার সাহেব বলতেছে, বাংলাদেশের এক ফেমাস বক্তারে দেখায়, দেখেন 1 ঘন্টা কথা কইতেছে, উনি 1 ঘন্টার মধ্যে খালি 40 মিনিট খালি কি জানি কইতাছে, খালি এই গীত গীত গাইতেছে। তা আলোচনা করবে কখন? উনি যে একটা মেসেজ দিবে, এটা দিবে কখন? এটা বহু আছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। জোরে পড়েন আমিন। দাওয়াত দিয়ে খাওয়াইতেন, দেওবন্দের সমস্ত উস্তাদদেরকে দাওয়াত দিতেন, দাওয়াত দিয়ে খাওয়াইতেন। আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, শাহজি আব্দুল্লাহর ঘরের মধ্যে পুরা বছরের মধ্যে একটা দাওয়াত খাওয়ার জন্য আমি নিজে অপেক্ষায় বইয়া থাকতাম, কবে আমার দাওয়াত দিবে, তার বাড়ির মধ্যে গিয়ে আমি 1 বেলা 2 মুঠা ভাত আমি খেতে পারবো। কেন ও দুনিয়ার মানুষেরা, শাহজি আব্দুল্লাহর ইনকাম এত হালাল, এত ইনকামের মধ্যে বৈধ ইনকাম, এই ইনকামের টাকা দিয়ে উনি ঘরের মধ্যে জানে আমারে যদি 1 বেলা খাওয়ায়, আমি একটা বেলা খাইতে দেরি হয়ে যায়, টানা 40 দিন আমি নামাজের মজা পাই, রোজার মজা পাই, আমি নেক আমলের মজা পাই, কোনো গুনাহের দিকে যাইতে আমার মন চায় না। এটা হলো হালাল খাবারের প্রভাব। এরপরে আবার উনি বলেন, আমি আর একদিন আরেকজনের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেলাম, অমুকের বাড়িতে মানে আর একজনের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আমি গেলাম। আমার সামনে খাবার দেওয়া হলো, আমি যখন খাবারটারে নিয়ে মুখের মধ্যে 1 লোকমা খাবার আমি মুখের মধ্যে নিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে আমার কাছে কেন জানি মনে হইল এই খাবারের মধ্যে আছে হারাম, এই খাবারের মধ্যে আছে অবৈধ ইনকামের টাকার খাবার। এটা আমি জীবনেও কোনোদিন এটা খাইতে পারি না। মনে রাখবেন, আমার আল্লাহর যেই মানুষগুলো আমার আল্লাহর খাঁটি ওলি হয়, আল্লাহর যেই মানুষগুলো আল্লাহর বড় কাছে হয়ে যায়, আল্লাহ চায় না তার বডিটা হারাম হয়ে যাক। কারণ বডি যদি হারাম হয়, তাহলে এই হারাম বডি জীবনেও কোনোদিন জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুদিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম দ্বারা লালিত পালিত হয়, জীবনেও কোনোদিন যাবে না। আল্লাহ এজন্য চায় না ওর বডি হারাম হয়ে যাক, আল্লাহ চায় না ওর বডিটা হারাম হইয়া ও জান্নাত থেকে মাহরুম হয়ে যাক, আল্লাহ এটা চায় না। আল্লাহ পাক জানায়া দিলেন, ইয়াকুব নানুতুবি, মনের মধ্যে বেশি উঠল, আপনি খাবার খেতে পারেন না, আপনার মুখের মধ্যে যা নিছেন আপনি ফালায়া দেন। আমার মাওলার যারা ওলি রে, জীবনেও কোনোদিন হারামের দিকে এরা যায় না, কারণ হারামে গেলে আল্লাহর ডাইকাও এরা মজা পায় না। আউলিয়ারা কারে উকবা
اختیار جاہلارا کار دنیا اختیار میل مؤمن سوء مؤمن میشواد میل کافر سوء کافر میشواد আমার আল্লাহ পাকের যারা ওলি আল্লাহ চায় না ওরে জাহান্নামের পথে নেক, আল্লাহ চায় ওরে জাহান্নাম থেকে ফিরায়া জান্নাতের পথে নেওয়ার জন্য। ইয়াকুব নবী কয় এরপরে আমি খাবারটা ফালাইয়া দিলাম, তবে বান্দারা শুই না নাও, এই দুনিয়ার মানুষেরা আমি খাবারটা আমার জবান থেকে আমি ফালাইয়া দিলাম, সঙ্গে সঙ্গে ফালাইয়া দিলাম। আমি লোকটারে বললাম আমি তোমার ঘরের মধ্যে খাবার খাইতে আমি পারবো না, আমি রওনা হয়ে চলে গেলাম আমার বাড়ির মধ্যে। শুনে নাও আমি টানা 40 দিন পর্যন্ত আমি নামাজের মজা ঠিক মতো আগের মতো পাই নাই, আমি টানা 40 দিন আগের মতো রোজার মজা পাই নাই, আমি টানা 40 দিন আগের মতো নেক আমলের মজা পাই নাই, আমি টানা 40 দিন আগের মতো কোনো ভালো নেক আমলের মজা পাই নাই। এটা কেন হয়েছে জানোনি? কারণ এটা হলো হারাম খাবারের প্রভাব। আমি খাই নাই, খালি মুখের মধ্যে নিছি, এরপরে আমি দেখতেছি যে কেমন জানি লাগতেছে, ফালায়া দিছি, কুলি করছি, এরপরও টানা 40 দিন আমি নামাজের মজা পাই নাই, আমি রোজার মজা পাই নাই, আমি নেক আমলের মজা পাই নাই। আমি নামাজের মজা, রোজার মজা, নেক আমলের মজা আমি টানা 40 দিন পাই নাই। এর মানে বোঝা গেল, মনে রাখবেন আজকে থেকে হালাল খাবার খাবেন, নামাজ পড়তে ভালো লাগবে, আপনার আত্মা শান্ত হবে, শান্তি পাবে, ইতমিনানে কলব হবে। কখন? আপনি যখন হালাল খাইবেন, দেখবেন যে ফজরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়তে মজা। রমজানের 30টা রোজা রাখলে নিজের কাছে ভালো লাগে, নেক আমলগুলো করতে আপনার কাছে ভালো লাগে। কিন্তু আপনার কাছে ভালো লাগে না কেন? একটু রিসার্চ করেন নিজের ইনকামের ওপরে, আপনার ইনকামটা কি হালাল আছে না হারাম হয়ে গেছে। আল্লাহ আমাদের সব ভাইকে হালাল রিজিক অন্বেষণ করা তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। রিজিক পাইলাম কয় প্রকার? বলে না কয় প্রকার? ওয়ে কয়টা? 2টা। লাইন কয়টা? কয়টা? একটা হালাল আর একটা কি? হারাম। আমরা কোন পথে যাব? কোন পথে যাব? আমরা হালালের পথে অগ্রগামী হব। আজকের এই প্রোগ্রাম থেকে, এই মাহফিল থেকে মেসেজ, রিজিক কে দেন? তাহলে জীবনেও কোনোদিন রিজিকের তাড়নায় পড়ে আমি মরবো না, পৃথিবীর কোনো ব্যক্তি মরেনি, ইন ফিউচারে কোনো ব্যক্তি রিজিকের তাড়নায় পড়ে মরবে না। এটা আজকের মাহফিল থেকে ফার্স্ট মেসেজ। সেকেন্ড মেসেজ, রিজিক 2 প্রকার। আমি যদি হালাল খাই, হালাল ইনকাম করি, হালাল ইনকামে নামাজের মজা পাবো, রোজার মজা পাবো, নেক আমলের মজা পাবো। আমি যদি হারাম দিকে যাই, হারাম ওয়েতে যাই, তাহলে নামাজের মজা পাবো না, রোজার মজা পাবো না, নেক আমলের মজা পাবো না। তাহলে আমরা হালালের পক্ষে নাকি হারামের পক্ষে?